এরপর ভেতরে ঢুকেই এই যে গোলাপ ফুল, ময়ূরের পালক আর এই 3টে শিশি নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে 2টো শিশি বাবার কাছে দিয়ে আসতে হবে, আর ময়ূরের পালকটাও ছুঁয়ে নিজের বাড়ি নিয়ে আসতে হবে, আর একটা শিশি নিজের বাড়িতে নিয়ে আসতে হবে। যাদের কাছে কিনেছি তারাই সেটা বলে দিচ্ছে। আর এত ভিড় ছিল, আমি ছোটনের হাত একদম শক্ত করে ধরেছিলাম, নাহলে দুজনে এদিক ওদিক হয়ে যেতাম। এরপর আমরা গেলাম শ্যামকুণ্ডে। এটা কিন্তু নতুন করে বানানো হয়েছে, অনেক লোক চান করছে, শুনেছি এখানে স্নান করলে বা গায়ে জল নিলে নাকি চর্মরোগ দূর হয়। এরপর আমরা যাচ্ছি মন্দিরের দিকে। ভিড় প্রচণ্ড ছিল, অনেক লাইন ছিল, তবে হ্যাঁ, লাইনটা এক জায়গায় যে দাঁড়িয়েছিল তা কিন্তু নয়। সবার ফার্স্ট একটা ইম্পর্টেন্ট যেটা কথা সেটা বলে দিই, তোমরা কিন্তু লেফট সাইডে রেলিং ধরে আসার চেষ্টা করবে। রাইট সাইডেও আছে, কিন্তু রাইট সাইডে থেকে লেফট সাইডটা বেশি ভালো, সেটাই নাকি আদি শুনেছি। আর মাঝের রেলিংগুলো তো একদমই ধরবে না, সেইগুলো দিয়ে গেলে একদমই কিছুই দর্শন করতে পারবে না। খুব ভালোভাবে দর্শন করবে, কারণ ওখানে তুমি 1 সেকেন্ডও দাঁড়ানোর টাইম পাবে না। পুলিশ আর বাউন্সারগুলো এত খারাপ বিহেভিয়ার ছিল ওদের, যে ওরা 1 সেকেন্ডও যে হাতটা তুলে প্রণাম করব সেটারও সময় দেয়নি। এই যে আমি ভিডিও করছিলাম, আমার ফোনটা নিচে নামিয়ে দিয়েছিল, এখানে গোলাপ ফুলটা দিয়ে দিলাম। এরপর আমরা এলাম প্রাচীন শ্যামকুণ্ডে। এখানে ভিডিও করার অ্যালাউ ছিল না, তাও করেছিলাম। আর এখানে কিন্তু কাউকে নামতে দেয় না। এরপর ভালোভাবে দর্শন করে বাবার বেরিয়ে পড়লাম। বাবাকে সব মনের আশা বললাম, বাবা নিশ্চয়ই হয়তো পূরণ করবেন। এরপর বেরিয়ে যখন আমি দেখি সামনে এত বড় একটা বিল্ডিং, আমি এটা ভাবলাম সত্যি কোনো মন্দির হবে হয়তো। তারপর সামনে গিয়ে দেখি এটা হোটেল। সত্যি রাজস্থান খুব সুন্দর, কারণ তারা তাদের পুরনো ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে। সব কিছু পুরো অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে। এরপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম জয়পুরের উদ্দেশ্যে।